হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আমার ব্লগটা হলো আমরা আজকে শান্তিনিকেতন যাচ্ছি। আমাদের আজকে গন্তব্য হলো সোনাঝুরি হাটে বিখ্যাত রিসর্ট রামশ্যাম ভিলেজ রিসর্ট। বেশ কয়েকদিন ধরেই মনটা খুব আমাদের সবারই ইচ্ছা করছিল যে কোথাও একটা ঘুরে আসি। এবার আমাদের একটা 3 বছরের বাচ্চা, একটা 3 মাসের বাচ্চা, এই দুটো বাচ্চাকে নিয়ে তো সব জায়গায় আমরা যেতে পারবো না। তো একমাত্র আমাদের মাথায় আসলো শান্তিনিকেতনের কথাটাই, মাথায় আসলো। ওখানে ঘরোয়া পরিবেশ। তো আমরা আজকে মোটামুটি ভোর ওই 5:30টার দিকে বেরিয়েছিলাম। তো অনেকটাই রাস্তা চলে এসেছি। না অসম্ভব, পারবে না। তো এই যে আমাদের গন্তব্যস্থল, আমাদের শান্তিনিকেতনের রামশ্যাম রিসর্ট। তো পৌঁছে গেছি ওখানে। দারুণ ভিউ ওখানে, সামনেই সুইমিং পুল, দোলনা থেকে পুরো দেখা যাচ্ছে। এই হোটেলে থাকলেই আর আর কোথাও বাইরে কোথাও ঘুরতেই লাগবে না, এত সুন্দর হোটেলটা। তো আমাদের তো এখানে খুবই ভালো লেগেছে। এখানে এই মা দুই নাতনিকে নিয়ে দোলনায় চড়ছে, খুব সুন্দর, বেশ পরিবেশটা খুব ভালো। তো আমরা রাস্তায় আস্তে আস্তে কচুরি খেয়ে নিয়েছি। আর আমরা এই এখন সুইমিং পুলে স্নান করব। তো এই যে আমরা সুইমিং পুলে চলে এসেছি। তো অ্যাকচুয়ালি আমি আসিনি এখন, এই শ্যুটটা দিদি করছে, দিদি ভিডিওটা করছে। দিদি ভয় পাচ্ছিল নামতে। এখানে খুশির বাবার সাথে বসে ও খুবই এনজয় করেছে। তো আমার বাবাও সুইমিং পুলে আছে, খুব ওদের খুব ভালো লেগেছে। বাবারও ওই প্রথম অভিজ্ঞতা, খুবই মজা করেছে। খুশি বিশেষ করে খুব মজা করেছে। আমিও গেছিলাম, আমিও কিছুক্ষণ পর ছোটো মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপরে সুইমিং পুলে নেমেছিলাম। ওটা শ্যুট করা হয়নি। এই যে এখানে এই সুইমিং পুলের সামনে বসার জায়গাগুলো, হ্যাঁ খুব সুন্দর। এগুলো দেখছি আর মনে হচ্ছে যেন আবার কবে যাব এখানে। তোমাকে ছাড়বে না করো। হাত ছোড়ো, পা ছোড়ো, যেমন হাত ছোড়ো পা ছোড়ো। শোনায় ছোটটাকে খাওয়াচ্ছে। উড়ে বাবা, বাবা রে, হ্যাঁ। দেখো দেখো, ওর দিকে তাকাও, ওর দিকে চলে। কাউকে দেখছিও না তো। তুমি বসতে যেও না, তুমি বসতে কিন্তু ডুবে যাবে। তো আমরা এখন চলে এসেছি এই রামশ্যামেই লাঞ্চ করতে। তো এখানে আমাদের খেতে দিয়েছিল হলো ওই আলু পোস্ত দিয়েছিল, আর ইঁচড় দিয়েছিল, ডাল, তারপরে চাটনি, আর শেষে আবার আইসক্রিম দিয়েছিল। আর এই যে শাক ভাজা দিয়েছিল, পাঁপড় ভাজা, বেগুনিও দিয়েছিল। তো অনেক কিছুই দিয়েছিল। তো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিলাম, বেশ ভালোই হলো, নিরামিষ খেলাম। তো এই যে আমাদের এটা রামশ্যাম ভিলেজ রিসর্ট, এই বাইরেটা তো খুব সুন্দর বেশ রিসর্টটা। এটা অন্ধকার বলে বোঝা যাচ্ছে না খুব একটা, কিন্তু অনেকটা এরিয়া জুড়ে সব কিছু আছে এটার মধ্যে। দারুণ লেগেছে আমাদের। আর এই যে এখানে সামনে বাউল গান হচ্ছে। শান্তিনিকেতনে এটা না দেখলে এটা খুব বড় মিস হয়ে যায়। খুব দারুণ লাগে এদের এই বাউল গানগুলো।
এবার আমরা রুমে যাব। তো রুমে যাওয়ার আগে এই জাস্ট এই হোটেলের এই ঘরগুলো আছে সামনে, তারপরে আমাদের রুম। এটাও খুব সুন্দর। হ্যাঁ, পরের দিন আমাদের সকালে মানে আমাদের প্রথম দিন যেহেতু 12টার পর গেছে, ওই জন্য বাফেটটা দেয়নি, এটা ফ্রি ওদের। তো পরের দিন আমরা এই সকালবেলা বাফেট মানে ব্রেকফাস্ট যেটা, ওটা ওদের ফ্রি থাকে বাফেট। তো আমাদের এখানে অনেক কিছু ছিল, ইডলি, ধোসা, লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ, তারপরে সিমুই পায়েস, অনেক কিছু। তারপরে চা কফি খাওয়ারও ব্যবস্থা আছে। আবার যেহেতু বাচ্চা নিয়ে গেছিলাম, 3 বছরের, ওই বাচ্চার জন্য কর্নফ্লেক্স, দুধ, সব রকম ব্যবস্থাই ছিল। তো খুব বেশ ভালোই লাগলো এখানে এসে, একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। পাউরুটির সাথে জ্যাম, বাটার সবই ছিল, সব রকম ব্যবস্থাই রেখেছিল ওরা। আর এখানে এই যে প্রত্যেকবারই আমরা খাওয়ার সময় ওটাই করছি, দিদি ছোটোটাকে নিয়ে রাখছে, মানে তারপর আগে আমি খেয়ে নিচ্ছি, তারপর ও খাচ্ছে। আমরা আজকে কঙ্কালীতলা এসেছিলাম, ভেবেছিলাম যে পুজো দেব, কিন্তু আজকে মানে মাসের শেষ বলে আজকে এখানে একটা বিশেষ দিন, দণ্ডি কাটার থেকে শুরু করে সব রকম মানে সব কিছুই হচ্ছে, এখানে প্রচুর ভিড়। তো ওখানকার লোকেরাই বলে দিয়েছিল যে আজকে আপনারা কোনোভাবেই পুজো দিতে পারবেন না, কারণ প্রচুর লাইন হয়। আর এই দুটো ছোট বাচ্চা নিয়ে রোদের মধ্যে, তাই আর পুজো দেওয়ার প্ল্যান করিনি, শুধুমাত্র ঠাকুরের দর্শন করে প্রসাদ নিয়ে চলে এসেছি। আর আমরা এখন ওখান থেকে কঙ্কালীতলা থেকে সরুর রাজবাড়ি, তারপরে ক্যাম্পাস, ওগুলো দেখতে যেতাম। বাট আজকে নববর্ষের আগের দিন বলে, তাই জন্য সব কিছু বন্ধ, ওদের সরকারি ছুটি, তাই এখানে ডাইরেক্ট চলে এসেছিলাম বনবিথির হেসেলে খেতে। হ্যাঁ, এর আগে অনেকবার শুনেছি এই হেসেলের কথা, তো আজকে খেতে চলে আসলাম শান্তিনিকেতন এসে। অনেক কিছুই আমরা খেয়েছি, তো কী কী খেয়েছি আমি দেখাচ্ছি। তার আগে দেখে নাও, এদের ডেকোরেশনটা খুবই সুন্দর, বেশ বাঁশের সব থিম দিয়ে তৈরি। আর এখানে এই যে মা এসেই আগে সোনুকে খাইয়ে নিচ্ছে, যাতে তারপরে খেয়ে নিতে পারে। মা ছিল বলে আমার অনেক হেল্প হয়েছে। এইখানে যেটা দেবেন না, একটু সলিড পিস কোনটাতে আছে বলুন তো এখানে, চর্বি ছাড়া। তো এখানে আমরা ভেজ থালি নিয়েছিলাম প্রথমে, তারপরে তার সাথে এক্সট্রা মাটন নিয়েছিলাম। তো ভেজ থালিতে ধোকা, আলু পোস্ত, তারপরে পায়েস, চাটনি, পাঁপড়, সব কিছুই দিয়েছিল। আর মাটনটাও হালকা পাতলা হয়েছিল, ঘরোয়া রান্না হয়েছিল। হ্যাঁ, আলু ভাজা দিয়েছিল, সব বেশ ভালোভাবেই খেলাম আমরা। সব কাঁসার থালায় দিয়েছে, সার্ভ করেছে আমাদের, বেশ অন্যরকম একটা অনুভূতি। হ্যাঁ, তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই মনটা একটু খারাপই। কারণ হলো এই বাচ্চাদেরকে নিয়ে গেছিলাম বলে, মানে যতটা ভেবেছিলাম যে এই রিসর্টটা একটু ভালো করে ঘুরবো, উপভোগ করব, তো অবশ্যই করতে পেরেছি, সবাই মিলে ধরেছিল বলেই এটা সম্ভব হয়েছে। তো তাই মনটা একটু খারাপ লাগছে যে আরও আরেকটা দিন থাকলে হয়তো বা আরও একটু বেশি ভালো লাগতো। কারণ জায়গাটা যেখানে ছিলাম সেই জায়গাটা খুব সুন্দর, মানে খুবই সুন্দর। বাড়ি এসে খুব মন খারাপ করছিল যে আরেকটা দিন থাকলে হয়তো বা আরেকটু প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম। তো ঠিক আছে, বাচ্চা নিয়ে যতটুকুনি আনন্দ করতে পেরেছি ততটুকুনি, মানে খুবই শান্তির, মনটাও একটুখানি চেঞ্জ হলো। তো এটা ছিল আমাদের ঘর, আমি, তুহিন আর ছোটো মেয়ে আর আমার শাশুড়ি মা ছিলাম। আর এই রুমে ছিল
আমার মা বাবা, আমার বড় মেয়ে আর আমার দিদি এই রুমে ছিল। এক্সট্রা বেড নেওয়া হয়েছিল, দুটো রুমে এক্সট্রা বেড নিয়েছিলাম আমরা। তো তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়েছে। আর আমরা এখন এই রেডি হচ্ছি, এই হোটেল ছাড়বো তাই। আর আজকে আবার আমাদের ওই কমপ্লিমেন্টারি বাফেট দেবে, ফ্রি যেটা, তো সেটা খেয়ে ব্রেকফাস্ট করে সেটা খেয়ে আমরা আবার গাড়িতে উঠবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। ওই আমাদের হোটেলের যে কমপ্লিমেন্টারি বাফেট ওটা খেয়ে তারপরে আমরা এখন এই বিশ্বভারতী ক্যাম্পাস আর মিউজিয়াম এটা দেখে তারপরে বাড়ি যাব। কারণ আগের দিন আমাদের এগুলো কোনো কিছুই দেখা হয়নি, সব সরকারি ছুটি ছিল বলে এগুলো সব বন্ধ ছিল, তাই আজকে এগুলো দেখে তারপরে যাব। যদিও আমি ছোট মেয়েটাকে নিয়ে গাড়িতেই বসেছিলাম, আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই মা বাবা, আমার শাশুড়ি মা আর আমার বর দিদি এরা বড় মেয়েটাকে নিয়ে ওরা এগুলো দেখছে। আর আমি গাড়িতে বসেই ছিলাম। এই শ্যুটটা আমার দিদি করেছে। এই জায়গাগুলো দেখছি। আর আমার ওই এর আগে আমি এসেছিলাম শান্তিনিকেতন, ওটা আমি আমার বিয়ের চলাকালীন আমার এক্সকারশন পড়েছিল শান্তিনিকেতনে। তো আমাদের সব বন্ধু বান্ধবীরা মিলে সবাই এসেছিলাম এখানে, খুব মজা হয়েছিল ওই সময়। তো ওটা অন্যরকম মজা হয়েছিল, আর এটাও খুব ভালো, বেশ আনন্দ করেছি। কি না 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 না, আমি দেবো না, দেবো না, আমি দেবো না, দেবো না, দেবো না, আমি দেবই না, দেবই না। কি হয়েছে, তুমি কি বলছো? না, দুটো দুটো কোথায় এসেছো? শান্তিনিকেতনে এসছো তুমি? শান্তিনিকেতনে এসছো? শান্তিনিকেতনে এসছো তুমি? শান্তিনিকেতনে এসছো? শান্তিনিকেতনে এসছো তুমি? হ্যাঁ। আর এখানে আমি মুসুকে নিয়ে আমি বসে আছি গাড়ির মধ্যে। ওরা ওখানে বিশ্বভারতী ক্যাম্পাস আর মিউজিয়াম দেখতে গেছে। তো আমার মুসু মা কিন্তু খুব এনজয় করেছে আর খুব স্বাদ দিয়েছে আমাদের সবার। শোনো, আজকে বাড়ি যাচ্ছ? বাড়ি যাচ্ছ? বাইকে কি করবে? বাইকে কি করবে? বাইকে কোথায় বসেছে দেখা, বুনুকে দেখা, খেলা করবে? হ্যাঁ, বুনুকেও দেখাবো। বুনুকে আমার বাড়ি যেতে পারবে না, আমার বাড়ি যাবে না, আমার বাড়ি যাবে না কেউ। আয়ে আয়ে তুমি এদের উঠলে কেন? তুমি আয়ে বলো, ওটা আমার বাড়ি। ওটা আমার বাড়ি। আমার বাড়ি, ওটা আমার বাড়ি। আমার বাড়ি প্রীতিভাই। প্রীতিভাই যাও, প্রীতিভাই যাও। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটটাই ক্যাপচার করা হলো না। এখনও অনেক কিছুই আছে যেটা ক্যাপচার করতে পারলাম না, যেহেতু দুটো বাচ্চা নিয়ে গেছিলাম। তো আমরা সোনাঝুরি হাট থেকে অনেক কিছু কিনেছি। এখানে মানে খুব সস্তায় মানে সব ভালো জিনিসগুলো পাওয়া যায়। বাচ্চাদের জামা, তারপরে আমাদের যারা আপনজনেরা আছে তাদের জন্য অনেক গিফট, খুব ভালো লাগলো। আপনারা তো অনেকগুলো ভালো মেমোরি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।